হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কুকিস ব্লগে আমার সব ফ্যামিলিকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এবার দেখো আমার ব্লগটা আমি শুরু করেছি। সাথে থেকে পাশে থেকে আশা রাখবো সবার কাছে আমার ব্লগটা তোমরা দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার শ্বশুরমশাই বসে আমার মেয়ের সাথে কথা বলছে। তো এবার ভাবতে পারো যে অনেকেই যে ডিভোর্স হয়ে গেছে গা, তার মানে অনেকে জানো অনেকে জানো না। যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের জন্যই আজকে বললাম আবার যে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপরেও আমার শ্বশুরবাড়ির লোকে কেন আমার সম্পর্ক বা কেনই বা আমি সম্পর্ক রাখছি। দেখো, ডিভোর্স হওয়ার জন্য একটা মেয়ে বিয়ে হয় না, সুন্দরভাবে সংসার করার জন্যই বিয়ে হয়। হ্যাঁ বারে গেলে কি দিছে কয়েন বা ওই না বারা দেন গা ওই বাথরুম তো লাগতো না শিকলে এই জায়গাটা যান আর লেট্রিন করলে কয়েন লেট্রিন তো এনে বড় লোক লেট্রিন লাগি যাবো হেদিকে যাবো লাগেনি এটা লোকের রুমটা তো লেট্রিন লেট্রিন ধরলে কইবে না বলে আমি লেট্রিনে যাবো ধরলে কয়েন জল টল সব আছে জানে সকালে কথা কইছি না আমি পঞ্চুর মোবাইলে ফোন করে কথা কইছে। পঞ্চুর বই লয়ে গেছে মোবাইল, রাত্রে রইলে আবার ফোন করুম কথা কইন। পঞ্চু বাইক গেলে তো এবার দেখো দুপুরবেলা শ্বশুর মাসিকে স্নান টান করে দিয়েছি। তো এই ব্লগটা তোমরা পরের ব্লগে পাবে। তো সন্ধ্যাবেলা বসে বসে চা খাচ্ছি, তো সবাইকে বলছি যে শুভ সন্ধ্যা। তো তারপরে কি বলছিলাম যে ডিভোর্স হওয়ার পরে কেন আমার শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক। দেখো, যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 16 বছর। তো অনেকটাই কষ্ট দুঃখ মানে তারা সাথে একসাথে মানে থেকে আমি অনেকটাই কষ্ট দুঃখ সহ্য করছি। আর আমি ওই জিনিসটা ভেবে কোন বিয়ে বইছি না, বা ওই জিনিসটা ভেবে ওর সাথে লাভ করছিলাম না যে ওকে ছেড়ে দেব বা ওর সাথে সংসার করব না। তো একটা মেয়ে কিন্তু একটা ছেলের মনের ভিতরে ঢুকতে পারে না, বা যে কোনো মানুষের মানে মনের ভিতরটা কেউ কিন্তু দেখে না, উপরটা ওই দেখে। তো উপরে যদি ভালো ব্যবহার করে হয়তো মেয়েটা বা ছেলেটা বা অন্য মানুষে মনে করে যে মানুষটা ভালো। তো যাই হোক, যার কপালে যেটা লেখা থাকে সেটাই হয়। আর আমার ভাগ্যে যেটা ছিল এটা আমার তো বুক করতেই হবে। তো এখানে আমার শ্বশুর বসে চা খাচ্ছে, আর সাইডে আমার বিয়ে মানে আমার মেয়ের শ্বশুর। তো এখন বলবো তোমাদেরকে যে শ্বশুরকে কেন আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে নিয়ে এলাম বা আমার মেয়ের বাড়ি নিয়ে এলাম। তো আমার মেয়ের বিয়ে হয়েছে 4 বছর রানিং চলে। তো আমার শ্বশুরবাড়ি কেউ মানে আমার মেয়ের শ্বশুরবাড়ি দেখছে না এখন অবধি। তো তার লেগেই আমার শ্বশুরকে আমি নিয়ে এলাম, যে আমার শ্বশুর বললো যে আমার নাতিনের বাড়ি একবার নিয়ে দেখিয়ে আনো। তো তার জন্যই আমি শ্বশুরকে নিয়ে আসলাম। আর যখন আমার মেয়ে বিয়ে হয়েছিল তখন আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাউকে আমি বলিনি। তো সন্ধ্যার সময় আজকে রাতে মাংস রান্না হবে। এই যে আলু, মাংস এই নিয়ে যে এলো। রসুন, এই যে তো পেঁয়াজ সাথে থাকো, কুচি, পাশে এই থাকো, যে আদা দেখতে থাকো। কুচি, এই যে রসুন গোটা গোটা, তারপরে এই যে মাংস ধোয়া। আলু পেঁয়াজ বলিনি, এই যে পেঁয়াজ মানে টুকরো টুকরো করে কেটে রেখেছি, টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এখানে বিশেষ একটা ঘটনা, আমার মেয়ে মরিচটি না মরিচগুলা বাটবে। তো আমার তো ভয় লাগতেছে, তাহলে আমার দিতেছে না, আমার মেয়ে বলে বাটবে। আর এখানে ডাল বসিয়ে দিছে। মরিচটা পেঁয়াজ দিলে সম্বার দিবি, মাংসতে পেঁয়াজ দিস দেয় না কটা পেঁয়াজ।
তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমার শ্বশুরমশাই কিন্তু মানে কথা মনে রাখতে পারে না, ভুলিয়া জায়গা, তো উল্টা পাল্টা কিছু কথা বলে, তো তোমরা কিছু মনে করো না। রান্ধুনি মাসি তো এবার মাংস রান্না হলো আর আমার মেয়ে খাওয়ার দিচ্ছে ওদেরকে, আর বিয়াই মেয়ে জামাই আমার শ্বশুর একসাথে বসে খাচ্ছে, তো দেখতে খুব ভালো লাগছে। তো এতদিন কেন আনিনি, অনেক সমস্যা, সব কিছু আর ভিডিওর মাধ্যমে না বলাটাই ভালো। তো আমি কিন্তু যা বলি সত্য বলি, আর আমার লাইফে যে রিয়েল ঘটনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, ফেক কোনো শেয়ার করি না। তো আমি একটা কথাই বলতে চাই যে ছেলে যদি কোনো দোষ করে তার শাস্তি তার ফ্যামিলি বা তার বাবাকে মাকে দেওয়াটা কোনো ঠিক না। তো আমার মনে ওই জিনিসটা ওই আছে যে আমি ছেলের শাস্তি কেন আমি নেই মা বাবাকে বা ওর ফ্যামিলিকে শানুর মা আনছে আমি সবার সাথে মিলেমিশে শানুর মা শানুর মা কাটানো জানেন না, তো না জানলে কেমন হইব? আমি নিয়ে গেছিলাম কিলো শানু 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 আমরা ক্যামেরা ভিতরে সুন্দরই লাগে ফুলাটা 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 কাটালো এটা কেটা এটা লোক বিয়ে দেবো তাই ফুলাটা বালা নেই, ফুলাটার মাথাটা চুল নাই, চুল উঠতে গেছে গা জলে জলে এমনি বালানি ফুলাটা ফুলাটা এমনি বালানি চুল দিয়ে কিতা করবো? চুলে কি বাতাই না দিব করো পাঙ্কাটা অফ করে লেছে মায়েরা কি মনটা রেফার খারাপ পাঙ্কাটা অফ করে লেছে আমরা বাইক গরমা কেমনে ঘুমান বাতাস লাগে ঘুমাই ভালো আমি তো খবর কইতাছে তাকাও এটা আমনে ওই জিগান হাই করেন এমনি করেন হাই জিগান তার ভালো আছে নি জিগান নাম্বার ভালো নি এটা কত কইবো হ্যাঁ কথা বলতে তো আর কত না এটা কারা কোনটা এটা এটা শানু দাদু এটা উপর সারুনি হ্যাঁ এটা শানু ওই নেন এটা কান গরম গরম কেন ধরে না ঠান্ডা হইব নি কোনটা লোক সারেন তুই সত্যি আমার কাছে এক কাপ চা খাইছ দুই রাই এটা কেডা কোন আমার মায়া হ্যাঁ এটা কেডা মায়া না হ্যাঁ হ্যাঁ দাদু আমি শানু আরে দাদা স্টপ ঘুরতে এই ক্যামেরাটা ধরতে না লাগতেছে ভালো টেনে বেঁধে করে এটা রেখে দে দাদি মস্ত সার্ভিস হ্যাঁ আমি কান্দেন করে চিংনি টাকাটা ডলা কই দাও না বুঝ করে এসে কালা আইতা না লাইট না তো কোন লাগে পেছনে টাকাটা তাছাড়া আমার জি হই জি নাম কিটা উজ্জ্বলা আমি কেডা আমি
আমি কাটা গা হ্যাঁ আমি কাটা সানু 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 তো নাই কেন সানু কো সানু তো করো কোন গলা এই করো কো ওই ইজাত নাই মোবাইলও নাই সাল দিবি জানাও লাগবে বুয়া তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ওই ব্লগের মধ্যে তোমাদের সাথে আরও অনেক কিছু কথা শেয়ার করব। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দেই। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।